হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের সেট নাম্বার 5, এটা 140 পৃষ্ঠা, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই ফলো করো এবং লাইক করো। তো এক দাগে আছে কোনো আসল 3 বছরের চক্রবৃদ্ধি সুদে মূলে আসলের 3.3 গুণ হলে বার্ষিক সুদের হার কত। এখানে চক্রবৃদ্ধি সুদ বলা আছে, আর সুদে মূলে এখানে 3.3 বলা আছে। তো সুদে মূলে কত অর্থ হলো সমূল চক্রবৃদ্ধি, যেটা আমরা এ অক্ষর দিয়ে লিখি। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। এখানে আমরা জানি চক্রবৃদ্ধি সুদ হিসাব করার সূত্র হলো a সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো APRN কোনটার মান কত দেওয়া আছে সেটা এখান থেকে লিখে নিতে হবে। তাহলে এখানে a সমান p সমান r সমান n সমান, তো প্রথমে 3 বছর বলা আছে, তাহলে n সমান 3 বছর, বা n সমান এখানে n এর একক বছর নয়, n এর একক, দেখুন একক নেই, এটা 3। তাহলে এখানে 3 বছর বলা আছে, সুদে আসলের 3.3 গুণ হবে। এখানে আসল কিছু বলা নেই, তাহলে আসল x টাকা ধরে নেব। আর a অর্থাৎ সুদে আসল হবে x × 3.3 সমান 3 × 8 = 24, 25 × 27, তাহলে 27a না 27x 8 27x/8 টাকা। তাহলে সুদের হার বের করতে হবে, এটা প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা জানি যে a সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এবার যে মানগুলো দেওয়া আছে, a এর মান 27x/8 সমান p এর মান x 1 + r/100, এখানে হবে 3, x বোথ সাইড থেকে কেটে দিলাম। তাহলে এই 27/8, 27 এর জায়গাতে 3 এর কিউব লেখা যায়, 8 এর জায়গাতে 2 এর কিউব লেখা যায়। তাহলে 3/2 হোল কিউব সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার n, না এ পাওয়ারে 3। তাহলে উভয় পক্ষকে ঘনমূল করব, যেহেতু এর পাওয়ারে 3 আছে, এর পাওয়ারে 3 আছে। তাহলে এই পাওয়ারটা বাদ দিয়ে আমরা লিখতে পারি, বা 3 এর 2 সমান 1 + r/100। তাহলে এখান থেকে লিখব বা r/100 এক অন্য সমান চিহ্ন অন্য সাইডে চলে যাবে, তাহলে এখানে হবে 3 এর 2 - 1। তো এখানে 2 লসাগু, এর নিচে 1 আছে, 2 এবং 1 লসাগু 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 3 এর গুণ, 3 × 1 = 3, মাইনাস 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে 1 এর গুণ, 2 × 1 = 2 সমান 1/2। তাহলে বজ্রগুণ করলে পাই 2 এবং r গুণ করলে 2r সমান 1 এবং 100 গুণ করলে 100 হবে, বা r সমান 100/2 কাটাকুটি করলে 50। তাহলে r এর মান হলো 50%। এরপরে 4 এর 2, জায়গায় আছে দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা এবং লভ্যাংশ 9,000 টাকা হলে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত। তাহলে আমরা জানি
যে লাভের অনুপাত যা হয় মূলধনের অনুপাত তাই হয়। তাহলে প্রথমে আমরা লাভের অনুপাত বের করে নেব। তো প্রথম ব্যক্তির লাভ 9,000 টাকা, মোট লাভ 15,000 টাকা। তাহলে 15,000 থেকে 9,000 বিয়োগ করলে আমরা দ্বিতীয় ব্যক্তির লাভ সেখান থেকে পেয়ে যাব। তাহলে এখানে সেটাই লিখব যে প্রথম ব্যক্তির লাভ সমান 9,000 টাকা ও দ্বিতীয় ব্যক্তির লাভ সমান 15,000, তার থেকে বিয়োগ করতে হবে 9,000 টাকা। তাহলে পেলাম 6,000 টাকা। তাহলে লাভের অনুপাত সমান প্রথম ব্যক্তির 9,000, দ্বিতীয় ব্যক্তির 6,000, এই দুটি সংখ্যার অনুপাত করতে হবে। তাহলে যদি 1,000 দিয়ে ভাগ করে 9:6, আর যদি 3 দিয়ে ভাগ করে 3 থেকে 9, আর 3 দুগুণে 6, অর্থাৎ 3:2 এ হলো অনুপাত। তাহলে অতএব এখানে প্রশ্ন আছে যে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত। তাহলে প্রথম ব্যক্তির মূলধন বাই দ্বিতীয় ব্যক্তির মূলধন সমান 3/2। তাহলে প্রশ্নে প্রথম ব্যক্তির মূলধন দেওয়া আছে। প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা, আর নিচে লিখব দ্বিতীয় ব্যক্তির মূলধন সমান 3/2। এখান থেকে দ্বিতীয় ব্যক্তির মূলধন পাবো। অতএব দ্বিতীয় ব্যক্তির মূলধন সমান দ্বিতীয় ব্যক্তি এই কোনাকুনি 3 আছে, তাহলে 3টাকে নিচে লিখব, বাকি সংখ্যা উপরে লিখব। তাহলে এখানে 6,000 × 2 টাকা, কাটাকুটি করলে 3 দুগুণে 6, 2,000, তার সাথে 2 গুণ, তাহলে সমান 4,000 টাকা। এটা হলো দ্বিতীয় ব্যক্তির মূলধন। এরপরে 3-এর দাগ, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে a² বাই ba + c মাইনাস b β² বাই b β + c এর মান নির্ণয় করো। তাহলে সমীকরণটি যেটা দেওয়া আছে লিখতে হবে, প্রদত্ত সমীকরণটি হলো ax² + bx + c এটা সমান 0। এটা 1 নম্বর নাম দিলাম। এবার এর বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে 1 নম্বর সমীকরণে বীজ আলফা। তাহলে অতএব এখানে x গুলোকে আলফা লিখলে তার মান 0 হবে। তাহলে a² + b আলফা + c = 0। এখন আমাকে আনতে হবে a² বাই b আলফা + c। তাহলে এখানে a² আছে, তো লিখব এখানে a² সমান b আলফা + c সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাই। তাহলে b আলফা + c ডান দিকে নিয়ে গেলাম, তার আগে মাইনাস। তো এটাকে এর নিচে আনতে হবে। তাহলে উভয় পক্ষকে এই b আলফা মাইনাস + c দিয়ে ভাগ করব। তাহলে a² বাই b আলফা + c দিয়ে ভাগ করলাম।
ডান দিকটাকেও তাই, ডান দিকটাকে বি আলফা প্লাস সি দিয়ে ভাগ করলাম, এটা কেটে যাচ্ছে, থাকছে -1 এর মানটা এ আলফা স্কোয়ার বাই এ বি আলফা প্লাস সি, এর মান বেরোলো -1। এবার এখানে বিটা বসিয়ে একই রকম আরেকটা সম্পর্ক পাবো। তাহলে 1 নম্বর সমীকরণের বীজ বিটা, অতএব এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এখানে এক্সগুলোর জায়গাতে বিটা লিখবো, তাহলে পাবো এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি সমান 0, বা এ বিটা স্কোয়ার সমান মাইনাস বি বিটা প্লাস সি, অর্থাৎ এই পার্টটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে এসেছি। তো এ বিটা স্কোয়ার আছে, এই দিকটাকে ভাগ করব বি বিটা প্লাস সি দিয়ে, একই রকমভাবে এই যে বি বিটা প্লাস সি আছে ডান দিকে, একেও ভাগ করব বি বিটা প্লাস সি দিয়ে, তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে, এর মানও -1। তাহলে অতএব এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি প্লাস, অর্থাৎ এটা লিখলাম, তারপর এটা এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি সমান -1 প্লাস -1, কারণ এর মানও -1 এর মানও -1, তাহলে এটা সমান -2। এরপরে 4-এর 4, a প্লাস বি ইজ টু রুট এ বি সমান 2:1 হলে a ইজ টু বি এর মান কত হবে? এখানে দেওয়া আছে a প্লাস বি ইজ টু রুট এ বি সমান 2:1, a প্লাস বি ইজ টু জায়গাতে বাই দিলাম 2/1, উভয় পক্ষকে বর্গ করলে পাই a প্লাস বি বাই রুট এ বি তার হোল স্কোয়ার সমান 2/1 তার হোল স্কোয়ার। তাহলে উপরে হবে a প্লাস বি হোল স্কোয়ার, নিচে হলো এ বি সমান 2 × 4, নিচে 1 × 1 তাহলে বজ্রগুণ করলে পাই a প্লাস বি হোল স্কোয়ার সমান 4ab, বা a প্লাস বি হোল স্কোয়ার 4ab কে সমান চিহ্নের বাঁ দিকে আনলে -4ab হবে, আর সমান চিহ্নের ডান দিকে যেহেতু আর কিছু নেই সমান 0। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র, একটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে অর্থাৎ এটা হলো সেই a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান 0, বা a মাইনাস বি সমান 0, বা a সমান b, অতএব a ইজ টু b সমান a ইজ টু a, কারণ a আর b সমান, তাহলে b এর জায়গাতে a লিখে দিয়েছি, সমান 1:1। পাঁচে এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, আচ্ছা বিডি লম্ব এসি, তাহলে বিডি সমান 16 সেন্টিমিটার, এডি সমান 10 সেন্টিমিটার, তাহলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবিসি ত্রিভুজের বি কোণটা হলো 90 ডিগ্রি। তো এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নেব, একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, এর এখানে এ, এখানে বি, এখানে সি, এই বি কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ
এটা সমকোণ। আচ্ছা বিডি এসির উপরে লম্ব, তাহলে এসির উপরে একটা লম্ব টানতে বলা আছে, লম্ব টেনে দিলাম, এখানে নাম দিলাম ডি। তো বিডি সমান এটা, বিডি সমান 16 সেন্টিমিটার। এডি, এটা এডি, এডি সমান 10 সেন্টিমিটার। তাহলে সিডি সমান কত? সিডি সমান প্রশ্ন চিহ্ন, অর্থাৎ এটা বের করতে হবে। তাহলে এখানে দুটো ত্রিভুজ, একটা আছে এ বি ডি আর একটা আছে বি সি ডি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বি সি ডি, এই দুটি ত্রিভুজ সদৃশকোণী। সদৃশকোণী হওয়ার কারণ হলো একটা সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে ত্রিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ তৈরি হয় তারা পরস্পরের সাথে সদৃশকোণী হয়, আবার প্রত্যেকে মূল ত্রিভুজের সাথেও সদৃশকোণী হয়। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, তাহলে এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। অনুরূপ বাহু বলতে এই উপরের ত্রিভুজটার এডি আর নিচের ত্রিভুজটার বিডি, এরা কিন্তু সদৃশ। তাহলে এডি বাই বিডি সমান এই যে উপরের ত্রিভুজের এটা ছোট বাহু আর এই ত্রিভুজের এটা ছোট বাহু, তাহলে বিডি আর এখানে সিডি, বিডি বাই সিডি এটা। তাহলে এডি সমান এখানে 10 বলা আছে, 10 দিলাম। বিডি 16 বলা আছে, 16 দিলাম। আবার বিডি এটা 16, আর সিডি এর মান জানতে হবে। তাহলে 10 সিডি সমান 16 আর 16, 16 ইন্টু 16, বা সিডি সমান 16 ইন্টু 16 বাই 10। তাহলে 16 16 গুণ করলে 256 বাই 10, এটা হলো 25.6 সেন্টিমিটার। এরপরে 4-এর 6, 4-এর 6তে আছে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে পি এই ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেন্টিমিটার, ওডি সমান 8 সেন্টিমিটার, ও এ সমান 5 সেন্টিমিটার, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে একটা আয়তক্ষেত্র আঁকছি প্রথমে। এর আয়তক্ষেত্রের নাম এবিসিডি, এ বি সিডি। এবিসিডি আয়তক্ষেত্র, এর অভ্যন্তরে একটা বিন্দু ওডি 8 আর ওএ 5, তাহলে তারপরে ওবি দেওয়া আছে 6 সেন্টিমিটার। অর্থাৎ এরকম একটা জায়গায় ও বিন্দুটা আছে। তো ওবি দেওয়া আছে এটা 6 সেন্টিমিটার, ওডি এটা দেওয়া আছে 8 সেন্টিমিটার, ওএ এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই ওসি এর মান বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে এরকম যখন এই ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, তাহলে লিখতে হবে, আমরা জানি যে ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে বা ওসি স্কোয়ার সমান পাচ্ছি ওসি স্কোয়ার সমান এটা ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, আর এটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস ও এ স্কোয়ার সমান ওবি। ওবি এর মান এখানে, আচ্ছা ওবি এর মান আমি এখানে লিখে নিলাম আলাদা করে, কারণ কি প্রশ্নে দেওয়া আছে 6, এটা 6 স্কোয়ার প্লাস যেটা ওডি এটার মান 8 স্কোয়ার, যেটা ওএ এটার মান 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে হলো 6 ছক 36 প্লাস 8 8 64 মাইনাস 5 5 25 সমান
এই 36 এবং 64 মিলে 100, তার থেকে 25 বিয়োগ করলে আমরা পাচ্ছি 75। তাহলে ওসি স্কয়ার সমান 75, অতএব ওসি সমান √75। এখন 75কে উৎপাদকে ভাঙতে হবে। 5 15 75, আবার একে 5 দিয়ে ভাঙলে 3 5 15। তাহলে এই যে 75 আছে, এখানে 5 × 5 × 3, দুটো 5-এর জন্য আমরা বাইরে একটা 5 লিখতে পারি, আর 3 একা আছে, সুতরাং ওটা রুটের মধ্যে থাকবে। তাহলে অতএব ওসি সমান পেলাম 5√3 সেন্টিমিটার। এরপরে 7 দাগ। সাত দাগে আছে, যদি 0 ডিগ্রি ইজ লেস দ্যান ইকুয়াল টু থিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। এখানে আছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা সমান 9 tan, তাহলে এখানে 3 tan থিটা তার হোল স্কয়ার লেখা যায়, তাহলে হয়ে গেল 9 tan স্কয়ার থিটা প্লাস 2 cot, তাহলে এটাকে এই 4 cot স্কয়ার থিটা, তাহলে 2 cot থিটা তার হোল স্কয়ার লিখলে আমরা 4 cot স্কয়ার থিটা পাই। আর এইভাবে লেখার উদ্দেশ্য হলো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ভাঙবো। দুটো সূত্র হয়, একটা হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে যেহেতু সর্বনিম্ন মান বের করতে হবে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখানে 3 tan থিটা অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2 cot থিটা, এ হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এটা মানে 3 tan থিটা, আর এটা হলো b 2 cot থিটা সমান 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস 3 2 6 6 2 12 12 tan থিটা ইন্টু cot থিটার জায়গাতে 1/tan থিটা লেখা যায়, tan থিটা কেটে দিলাম, সমান 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার প্লাস 12। তো এই পোর্শনটা যেহেতু স্কোয়ার আছে, এর মান একের চেয়ে শূন্যর চেয়ে সবসময় বেশি, আর খুব কম হলে শূন্য হতে পারে, তার চেয়ে কম হবে না। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার এর সবচেয়ে ছোট মান বা সর্বনিম্ন মান সমান 0। তাহলে অতএব এই রাশিমালাটার প্রদত্ত রাশিমালার সর্বনিম্ন মান সমান 0 প্লাস 12, এটা ইজ ইকুয়াল টু 12। তাহলে সর্বনিম্ন মান পেলাম 12। 4 এর 8। tan থিটা মাইনাস cot থিটা সমান 0, সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস cos থিটা প্লাস 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। tan থিটা সমান এই tan থিটা মাইনাস cot থিটা এটা সমান 0 দেওয়া আছে। বা tan থিটা সমান cot থিটা, আর cot থিটাকে tan করতে গেলে আমাদের এই থিটাকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস থিটা করতে হবে। তাহলে এখানেও tan থিটা, এখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে tan কমন আছে, একই জিনিস, তাহলে দুই দিকে তুলনা করলে পাই থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। অতএব থিটা সমান
90° মাইনাস থিটা, বা থিটা আর এই থিটাকে বাদিকে আনলে থিটা প্লাস থিটা সমান 90°, এখান থেকে পাই বা 2 থিটা সমান 90°, 2 থিটা সমান 90°, বা থিটা সমান 90°/2, এটা ইজ ইকুয়াল টু 45°। তাহলে থিটার মান যখন 45° পেলাম, তো সাইন থিটা মাইনাস 15° প্লাস কস থিটা প্লাস 15° সমান সাইন থিটার জায়গাতে বসাবো 45° মাইনাস 15° প্লাস কস থিটা প্লাস 15°, তো থিটার জায়গাতে 45° বসাতে হবে, এটা সমান সাইন, তাহলে 45° মাইনাস 15°, এটা হয়ে গেল 30°, প্লাস কস 45° প্লাস 15°, এটা হয়ে গেল 60°। তাহলে সাইন 30°তে 1/2, আবার কস 60°তেও 1/2, তাহলে হাফ আর হাফ যোগ করলে 1 হয়, তাহলে এটা 1 উত্তর। 4/9। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, এসিবি কোণ একটি বৃত্তস্থ কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে বিসি সমান 2√7 সেন্টিমিটার, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, তাহলে এখানে অর্ধবৃত্তের ছবি আঁকতে হবে। এটা হলো এবি, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এখানে সি একটা বিন্দু মনে করি, এটা এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এটা সি, আর এটা নিঃসন্দেহে সমকোণ হবে, 90° হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। বিসি 2√7, বিসি এর দৈর্ঘ্য 2√7 সেমি, তাহলে এসি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এবি, এটা হলো এবি, এটা সমান ব্যাস, এটা হলো বৃত্তের ব্যাস, এবি সমান বৃত্তের ব্যাস, এর মান 4 × 2 সেমি সমান 8 সেন্টিমিটার। তারপরে বিসি দেওয়া আছে 2√7 সেন্টিমিটার, আর এসি এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবি এর মান যেহেতু 8 সেন্টিমিটার দেওয়া আছে, এটা লিখবো 8 স্কয়ার। বিসি এর মান 2√7 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখানে লিখবো 2√7 তার হোল স্কয়ার, প্লাস এসি এর মান বের করতে হবে, তাহলে এসি স্কয়ার হিসেবে লিখলাম। 8 × 8 = 64 সমান 2 এবং 2√7 হোল স্কয়ার, 2 × 4
√7 হোল স্কোয়ার করলে 7, তার সাথে আসে 28, 4 7 28 প্লাস AC স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় AC স্কোয়ার সমান 64 - 28। তাহলে 64 থেকে 28 বিয়োগ করতে হবে। 6 হাতে 1 3 3, তাহলে সমান 36। AC স্কোয়ার সমান 36, এটা 6 এর স্কোয়ার। তাহলে অতএব AC সমান 6 সেন্টিমিটার। তাহলে 4 এর 10। একটি ঘনকের ভিতরে দীর্ঘতম 4√3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায়, ঘনকটির আয়তন কত? তাহলে ঘনকের মধ্যে সর্বদীর্ঘ যে যত দীর্ঘের বা সবচেয়ে যত লম্বা দণ্ড রাখা যায় সেটা হলো ঘনকের কর্ণ, অর্থাৎ এটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে ঘনকটির আয়তন বের করতে হবে। ঘনকটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য সমান a√3 সেন্টিমিটার, আর এটা সমান দেওয়া আছে 4√3 সেন্টিমিটার। তাহলে উভয় দিক দিয়ে সেন্টিমিটার সেন্টিমিটার তুলে দিলে a সমান 4√3, তার নিচে √3 কেটে দিলাম, তাহলে সমান 4, a সমান 4 সেন্টিমিটার। অতএব আয়তন সমান a কিউব সমান 4 কিউব ঘন সেমি বা সেমি কিউব দিলাম, তাহলে 4 × 4 × 4, 4 16, 4 16 64 সমান 64 ঘন সেমি বা সেমি কিউব। এরপর 11 দাগ। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 2 ডেসিমিটার। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমার তির্যক উচ্চতা দরকার πr/l, আবার ব্যাসার্ধ দরকার। এখানে শঙ্কুটির উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া আছে, এখানে এই ভূমির ক্ষেত্রফল থেকে, ভূমির পরিধি থেকে ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ r ধরে নিই, মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান, মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার। তো আমি এখানে একটা শঙ্কু আঁকার চেষ্টা করছি। এটা মোটামুটি একটা শঙ্কু, আর শঙ্কুর ভূমি বৃত্তাকার হয়, এটা বৃত্তাকার ক্ষেত্র। এখান থেকে এ পর্যন্ত হলো শঙ্কুর ব্যাসার্ধ। তো এই ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 88 সেন্টিমিটার, এই ভূমির পরিধি দেওয়া আছে 88 সেন্টিমিটার। তাহলে ভূমির পরিধি সমান 2πr সমান 88, বা 2 × π এর মান 22/7 ইন্টু r ইজ ইকুয়াল টু 88। এখান থেকে লেখা যায় r ইজ ইকুয়াল টু 88, আর এই সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে গেলে 7 কেবল উপরে থাকছে এবং 2 ও 22 এরা নিচে আসছে। 4 × 22 = 88, 4 দিলাম, 2 × 2 = 4, তাহলে 7 × 2 = 14। তাহলে ব্যাসার্ধ আমি 14 সেন্টিমিটার পেয়েছি। অতএব তির্যক উচ্চতা
তির্যক উচ্চতা সমান পাই আর এল সমান পায়ের জায়গাতে 22/7 বসাবো, আর এর জায়গাতে 14 বসাবো, আর যেটা এল আছে পাই আর এল এর জায়গাতে 20 বসাবো। না, এটা তির্যক উচ্চতা নয়, এটা হলো শঙ্কুটির এটা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল এটা হবে বর্গ সেমি। এখানে একটা আমি কাজ করেছি যেটা হলো 2 ডেসিমিটার সমান 2 × 10 সেমি সমান 20 সেমি। তাহলে এই যে এল আছে এলের জায়গাতে 20 সেন্টিমিটার বসিয়েছি, কাটাকুটি করলে 2 7 × 14, তাহলে এবার 22 আর 2 গুণ করলে 44, 44 আর 2 গুণ করলে 88, তার ডান দিকে 0, তাহলে এটা হলো 8 আর 0 বর্গ সেমি। এরপর 12 দাগ। 12 দাগে আছে যদি ইউআই সমান xi - 45/10 আর সামেশন অফ এফআই ইউআই সমান 16 এবং সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু 200, দেন এক্স বার সমান কত হবে? তো এখানে যেগুলো দেওয়া আছে ইউআই সমান xi - 45/10, তাহলে এখানে এটাকে এ বলা হয়, এ সমান 45, আর নিচেটাকে এইচ বলা হয়, এইচ সমান 10। তাহলে অতএব এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। তাহলে এর যে মান এটা আছে 45 প্লাস এইচ এর মান আছে 10, সামেশন অফ এফআই ইউআই এর মান দেওয়া আছে 16, সামেশন অফ এফআই এর মান দেওয়া আছে 200। কাটাকুটি করলে এখানে পেলাম 20, 2 দিয়ে কাটলে এটা 10 আর এটা হলো 8, এই অবস্থায় রাখবো। তাহলে সমান পেলাম এখানে 45 প্লাস 8/10, তো 45 আর 10 দিয়ে 8কে ভাগ করলে 0.8, তাহলে 45 এবং 0.8 যোগ করলে 45.8, তাহলে এটাই হলো গড়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে তোমার ভিডিওটি দেখো তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে, ফলো করবে। ধন্যবাদ।